আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষজন, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বহুদিন পরে আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা যেতে চলেছি নোয়াখালী জেলার বাণিজ্যিক শহর চৌমুহনীতে অবস্থিত চৌমুহনী সরকারি সালে আহমেদ কলেজে। আমরা আজকে এই কলেজটির প্রতিষ্ঠার ইতিহাস ও কলেজের পুরো ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখব। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই কলেজটিতে। জলছবি, রং মশাল, স্কুল ছুটি, হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই কলেজের গেট প্রাঙ্গণে। রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট। বাইকটা একটু পার্কিং করে নিই। আজকে আমার সাথে ব্লগে আছে আমার কাজিন অপূর্ব। নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী সরকারি সালে আহমেদ কলেজ, বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র নোয়াখালীর চৌমুহনীতে কলেজটির অবস্থান। সবুজ ক্যাম্পাস সমৃদ্ধ এই কলেজটি বাবু ক্ষেত্রনাথ দালালের নেতৃত্বে বাবু প্রসন্ন কুমার রায় চৌধুরী এবং তার জ্ঞাতি ভাই হরকুমার সাহার দানকৃত 1 বিঘা জমির উপর 1943 খ্রিস্টাব্দে চৌমুহনী কলেজ নামে এটি প্রতিষ্ঠিত হয়। কলেজটির প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাবু রাধা গোবিন্দনাথ। সূচনা লগ্ন হতে আলোকিত সব শিক্ষকরা এই প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করে গেছেন। বর্তমানেও দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষকরা এখানে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। 75 বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি এই অঞ্চলে অবিরাম শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তবে এই কলেজটির পথ চলা কখনোই খুব মসৃণ ছিল না। 1946 সালে নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গার কারণে কলেজের মূল উদ্যোক্তা, অধ্যক্ষ, অধ্যাপক সহ অনেকেই দেশ ছেড়ে কলকাতায় চলে যান। ফলে কলেজটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 1947 সালে দেশ বিভাগের পর কলেজটি আবার চালু হয়। এ সময় বাবু মুকুন্দ মোহন চক্রবর্তী কিছুদিন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এরপরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন টি হোসাইন নামে খ্যাত কিংবদন্তি অধ্যক্ষ জনাব তোফাজ্জল হোসাইন। পরবর্তীতে 1950 সালে তিনি অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান এবং একটানা 31 বছর তিনি কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ছাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ সালে আহমেদের নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয় চৌমুহনী সালে আহমেদ কলেজ। 2004-05 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো মোট 8টি বিষয়ে কলেজটিতে অনার্স কোর্স চালু হয়। বিষয়গুলো হলো হিসাব বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামী শিক্ষা, পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান ও গণিত। 2006-07 শিক্ষাবর্ষে বাংলা এবং 2009-10 শিক্ষাবর্ষে রসায়ন ও ব্যবস্থাপনা বিষয়ে কলেজটিতে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে এখানে মোট 13টি বিষয়ে অনার্স ও 2টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। বৃহত্তর নোয়াখালীর আলোকবর্তিকা চৌমুহনী সরকারি সালে আহমেদ কলেজ। ছুটছে ভ্যাট বাসে, খালি গায়ে নৌকোর ছাইগুলো।